আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলতে আসছি আপনি উচ্চশিক্ষার জন্য হংকংয়ে কেন আসবেন। উচ্চশিক্ষার জন্য আপনি হংকংয়ে আসবেন তার প্রধান কারণ হলো আপনার হংকংয়ে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সেগুলো টপ ক্লাস ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যদি দেখেন হংকং গভর্নমেন্ট যেগুলোতে ফান্ডিং দেয়, যে 8টা ইউনিভার্সিটি আছে তার মধ্যে আপনার 3টে ইউনিভার্সিটি হলো কিউএস র্যাঙ্কিং এর মধ্যে টপ 50-র ভিতরে। এটা একটা রিজন। আর বাকি 3টে ইউনিভার্সিটি হলো টপ 100-এর ভিতরে। তাহলে আপনি হংকংয়ে যদি আসেন আপনি টপ ক্লাস টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাচ্ছেন, যেটার ফলে পরবর্তীতে আপনার বিশ্বের যে কোনো জায়গায় আপনার জন্য দুয়ার খোলা হবে, অর্থাৎ দুয়ার খুলে যাবে। দ্বিতীয় কারণ হলো হংকং গভর্নমেন্ট আপনাকে যে ফান্ডিংটা দিবে সেটা হ্যান্ডসাম একটা ফান্ডিং। আপনি যদি স্টুডেন্টশিপ পান তাহলে তারা আপনাকে মাসে 18,700 হংকং ডলার দিবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2,86,500 টাকার মতো। আর আপনি যদি ভাগ্যবান হন, আপনি যদি হংকং গভর্নমেন্টের পিএইচডি ফেলোশিপ যেটা বা এইচকে ফেলোশিপ বলে, এটা যদি পেয়ে যান আপনি মান্থলি পাবেন 27,600, অর্থাৎ যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4,22,800 টাকার মতো, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ফান্ডিং বলা যায়, প্রেস্টিজিয়াস স্কলারশিপ বলা যায়। ফান্ডিং এর দিক দিয়ে হয়তো টপ টপ 2 to 3-র মধ্যে থাকবে। তো এই জন্য আমরা হংকংকে টার্গেট করব। আমরা অনেকেই হংকং সম্পর্কে জানি না আসলে, কিন্তু আপনার হংকং বা আপনার সিঙ্গাপুর এইসব দেশের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর একদম উপরের দিকে ইউনিভার্সিটি। তো আপনি কিন্তু এটাকে অবশ্যই টার্গেট করতে পারেন আপনি যদি উচ্চশিক্ষায় ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান। তো ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে প্রফেসরদেরকে রিচ করবেন বা যাবতীয় বিষয় নিয়ে হয়তো আমি সামনে আস্তে 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 ভিডিও বানাবো, আপনারা পাবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। সবাইকে বলবো আপনার উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আসেন, উচ্চশিক্ষার জন্য আপনি এক্সপ্লোর করেন, বিদেশ থেকে কোয়ালিটি ডেভেলপ করে দেশে গিয়ে সেটা ইমপ্লিমেন্ট করেন, তাহলে দেশের জন্য উপকার হবে, আপনার জন্য উপকার হবে। আহ সবকিছু মিলে আসলে বিশ্বের জন্য উপকার হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।